প্রসেনজিতের বাড়িতে সুকান্ত রুদ্রনীল ভোটের আগে জল্পনা তুঙ্গে। বাংলার রাজনীতিতে যখন ভোটের হাওয়া গাঢ় হচ্ছে, ঠিক তখনই টলিপাড়ার অন্দরমহল থেকে উঠে এলো এক এমন ছবি যা দেখে অনেকেই বলছেন, এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক হিসেব। বাংলা সিনেমার জনপ্রিয় মুখ তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎই হাজির হলেন বিজেপির রাজ্য নেতৃত্বের অন্যতম মুখ সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর এই উপস্থিতি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে নতুন আলোচনা, নতুন জল্পনা এবং নতুন সমীকরণ। কারণ প্রসেনজিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলার সাংস্কৃতিক জগতের এক প্রভাবশালী প্রতীক। বহু বছর ধরে বাংলা সিনেমার ফেস অব দ্য ইন্ডাস্ট্রি হিসেবে তিনি পরিচিত। তার জনপ্রিয়তা শুধুমাত্র সিনেমা হলের দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, শহর থেকে গ্রাম সব জায়গাতেই তার পরিচিতি এক আলাদা জায়গা করে নিয়েছে। আর ঠিক এই জায়গাতেই রাজনীতি ঢুকে পড়ছে। সুকান্ত মজুমদার এবং রুদ্রনীল ঘোষ যখন প্রসেনজিতের বাড়িতে গেলেন, তখন বিষয়টা শুধুই ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় থাকলো না। ভোটের আগে এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। বলা হচ্ছে, প্রসেনজিৎ সম্প্রতি দেশের অন্যতম বড় সম্মানে ভূষিত হয়েছেন। আর সেই সম্মান প্রাপ্তির পর শুভেচ্ছা জানাতে গিয়ে বিজেপির নেতৃত্ব তাকে ফুলের তোড়া এবং বিশেষ উপহার তুলে দিলেন। এমনকি প্রতীকী উপহার হিসেবে দেওয়া হয় রামলালার একটি মূর্তি, যা নিঃসন্দেহে শুধুই সৌজন্যের জন্য সীমাবদ্ধ নয়, বরং তার মধ্যে রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে জড়িয়ে আছে বলেই অনেকে মনে করছেন। এখন প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে আরো গভীরভাবে প্রবেশ করতে চাইছে? কারণ রাজনীতিতে শুধুমাত্র মিছিল মিটিং নয়, ইমেজ বিল্ডিং এ সবচেয়ে বড় অস্ত্র। আর বাংলার মতো রাজ্যে যেখানে সংস্কৃতি আর শিল্প মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে, সেখানে টলিপাড়ার বড় মুখকে পাশে পাওয়া মানে সেটা রাজনৈতিক ভাবে বিশাল লাভ। এই সাক্ষাতের পরেই অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন, এটা বিজেপির নতুন স্ট্র্যাটেজি, অর্থাৎ টলিপাড়ার পরিচিত মুখদের মাধ্যমে বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা। অন্যদিকে সুকান্ত মজুমদার অবশ্যই সেই সাক্ষাতের পরে জানিয়েছেন, সব জায়গায় রাজনীতি খুঁজতে নেই। তার দাবি এটা ছিল শুধুই শুভেচ্ছা সাক্ষাৎ এবং সংস্কৃতি নিয়ে আলোচনা। কিন্তু রাজনীতিতে কি কখনো শুধুই শুভেচ্ছা বার্তা বিনিময় হয়? বিশেষ করে ভোটের আবহে যখন প্রতিটা পদক্ষেপই হিসেব করে নেওয়া হয়, তখন এই সাক্ষাৎকে শুধুই সৌজন্য সাক্ষাৎ বলা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য ঠেকছে না। আর এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রুদ্রনীল ঘোষ। তিনি শুধু বিজেপির নেতা নন, টলিপাড়ার পরিচিত মুখ। রাজনীতি এবং বিনোদন জগতের মধ্যে সেতু বন্ধন তৈরির ক্ষেত্রে তার ভূমিকা বরাবরই নজর কাড়ে। ফলে প্রশ্ন আরো বড় হচ্ছে, এই সাক্ষাৎ কি শুধুই শুভেচ্ছা জানানো নাকি ভবিষ্যতের কোন রাজনৈতিক সমীকরণের প্রস্তুতি? অনেকেই বলছেন, প্রসেনজিৎকে রাজনৈতিক মঞ্চে টানার চেষ্টা চলছে কিনা সেটাও উড়িয়ে দেওয়া যায় না। কারণ বাংলার রাজনীতিতে তারকা প্রভাব নতুন কিছু নয়। অতীতেও বহু অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে এসেছেন এবং ভোটের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তবে প্রসেনজিৎ এখনো পর্যন্ত রাজনৈতিক বিষয়ে খুব সতর্ক। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই সাক্ষাৎকে ভবিষ্যতের কোনো বড় ঘোষণা বা বড় রাজনৈতিক চমকের ইঙ্গিত? কি মনে হচ্ছে কমেন্ট করে জানান। সঙ্গে থাকুন লোকাল টুডে নিউজের।